সম্মানিত সামিন, সম্মানিত দর্শক, আল্লাহ পাক তবারক তাআলা এই দুনিয়াত আমরা ঘুমাইতেও জায়গা নেই, আর আল্লাহর দেওয়া হাওয়া বাতাস শ্বাস প্রশ্বাস নেই, আর হর অবস্থা আল্লাহর শুকরিয়া আদায় করতাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আজকের মাতগুলা থাকব এডুকেশন সময়ত এডুকেশনও ফলাত যারা আছেন তারা সম্পর্কে নিয়া। দেখুন, আল্লাহ পাক তবারক তাআলায় বিশুদ্ধ কোরআনের মধ্যে জানাইছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। ও মুহাম্মদ, আপনি কই দেন শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ সমান নেই। আবার আল্লাহ জবাব দিছেন, ওয়াহুম লা ইয়াস্তাউন, কখনো হইতে পারে না। এবং শিক্ষা বলতে আমরা এখন বুঝতাম কিটা, জেনারেল শিক্ষিত মানুষ এরাও সম্মানী, আর ইসলামী শিক্ষিত মানুষ এরাও সম্মানী, যদি সৎ পথে শিক্ষারে খামল লাগাইতে পারে। শিক্ষা লইয়া অনেক মানুষ অন্ধ হয়ে যায়, অনেক মানুষ মাথা খারাপ হয়ে যায়। তা আল্লাহর কাছে খুঁজতে লাগে যে আল্লাহ আমার শিক্ষা ইকান বালা খামর মধ্যে লাগাইতাম। শিক্ষা লইয়া যদি মানুষে ভুল রাস্তায় চলে, ভুল সিদ্ধান্ত মানুষের দেখায়, তে হে শয়তানে পরিণত হইব। শিক্ষা আছে, আমল নাই। মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলু কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা। যারা গাদায় বুঝাবো তার কোনো ফায়দা হয় না। ওলা আমরা শিক্ষা লইলাম, আমল থাকে নাতে কোনো ফায়দা নাই। গাদায় পরিণত আল্লাহ কইয়া দিছেন, গাদার সমতুল্য আল্লাহ কইছেন। ওলা ইসলামিক বা জেনারেল শিক্ষা লই যদি, যে শিক্ষা অনুপাতে আমরা খাম করতাম, মানুষের ভুল ফতে বুঝাইতাম না, নিজে ভুল ফতো রইতাম না। ভুল তো মানুষে করে, গুনাহ দুই প্রকার আছে। একটা হইল এক ক্যাটাগরি, যেটা আল্লাহর পক্ষ, যেমন নমাজ রোজা ভুলবশত ছাড়ি দিছি, আল্লাহ চাইলে মাফ করে দিবা, তৌবা করতাম, এগুলা খোঁজা করতাম। আর ক্যাটাগরি বি হইল ফরর হক। ফরর হক মারি দিলে আল্লাহ পাক তবারক তাআলায় কোনো দিন মাফ করতা না, এটা নবীও জানাইছেন, আল্লাহও জানাইছেন। ফরর হক যদি আমরা মারি যে কোনো হলে, পয়েন্ট দিয়া, আপনার ধোকা দিয়া, বিশ্বাসঘাতকতা করিয়া যদি মারি দেই, তে তারে খুশ করার আগ পর্যন্ত বা তারে গুণ দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর কাছে যতও চাই, আল্লাহ এটা মাফ দিতা নাই। এরপরে হইল শিক্ষা, যদি আমরা পূর্ণ শিক্ষা শিক্ষিত না হই, তে বেকার হইম। কারণ ফার্সি একটা শব্দ আছে, আদা শিক্ষা। আমরা সাধারণত গাঁৱৰ মানুষে বুঝি নিমুল্লা খতরা ইমান, ওলা নিম মাস্টর খতরা যান। আদা মাস্টর যদি হয়তো হরুতারে আপনার আদা সাদা পড়াইব। যারা পয়সা করে দিয়া চাকরি লইলে ইসলাম আগে, এলা অনেক মাস্টর আর সিধা করে 1 লাইন ইংলিশ লেখতে পারতা না, 40,000 50,000 বেতন। গতিকে শিক্ষা পূর্ণ লইতাম। এখন সরকারে যেগুলা কানুন বা করছে হাসালগর, টেট দিয়া মানুষের শিক্ষা লইয়া চাকরি নকরি করে, শিক্ষা পূর্ণভাবে লইতাম। স্কুলও পড়িলে শেষ মূল পর্যন্ত যাইতাম, আইএ পাস করতাম, বিএ পাস করতাম, পিএইচডি করতাম, আরও যেগুলা শিক্ষা আছে এমএলও, পূর্ণ শিক্ষা অক্ষতা হইতো। যদি দেখা যায় আমরা পূর্ণ শিক্ষা যাইতে পারি আর না, তে আমরা সহি পাইমানার ব্যবসাত লাগি যেতাম। আর ডক্টর ইঞ্জিনিয়ার ওয়ার জোকা যদি আমরা পড়ি, তো মেহনত করে এগুলি শেষ করতাম। শিক্ষা থাকলে চাকরি এখনও আছে। এখন একটা উদাহরণ কইয়ার, নিজে মা বাপে মেহনত করছো, নিজে মেহনত করছি, রাত 10টা 11টা পর্যন্ত পড়িছি, শেষ রাত্রে উঠিয়াও আল্লাহর কাছে খুঁজিছি। এখন বয়স হয়েছে, এখন পর্যন্ত ওমান, কাতার, সৌদি আরব এটা জায়গা থেকে মাদ্রাসাত পড়াইবার, মসজিদ ইমামতি করার এখনও প্রস্তাব। আর বর্তমানে এক জায়গাত আমার সার্টিফিকেট টাইটেল ফার্স্ট আছে, গভট ওরিয়েন্টাল কলেজ থেকে ফার্স্ট ডিভিশন, দারুলুম দেওবন্দর সার্টিফিকেট আছে। এটা দেখিয়া সার্টিফিকেট তারা ভেরিফিকেশন করিয়া আরব, সৌদি আরব 90,000 টাকা ইন্ডিয়ান, এখানোর 5,000 রিয়াল, এখানে 90,000 টাকার বেতনে মাসিক নেবার লাগি প্রস্তাব আইয়া আসছে।
ব্যবসাত আছি, মা বাপ যদিও নাই, ছেলে সন্তান আসইন, আপনারা সমাজ আসইন, সবলকে পরামর্শ করিয়া হয়তো লাস্ট ফিনিশিং যদি মদিনা শরীফের সুযোগ পাই তে আসা যাই মুগিয়া। কারণ আমার উদ্দেশ্য আছে মদিনা শরীফ রইতাম, আর অন্যবা যাবার আমার ইরাদা নাই। কইতাম চাইছিও খান শিক্ষা লয় তো আজকে এই গুণিটা এই দামিটা আল্লাহ দিতরা সমাজে দেহের। শিক্ষা জগত যারা আছে এরারে কইতাম চাইছি যে বর্তমানে যে মোবাইল যেটা বার হইছে, মোবাইলও পুরা মগ্ন না হইয়া ব্রেন ডে শিক্ষাত খাম লাগাইতাম। স্কুল কলেজ যারা পড়ি মোবাইলও ব্যস্ত না হইয়া, আজকে মোবাইলও ব্যস্ত হইয়া পড়া নাই, মোবাইলও ব্যস্ত হইয়া পয়সা নষ্ট, মোবাইলও ব্যস্ত হইয়া জীবন নষ্ট, মোবাইলও ব্যস্ত হইয়া ক্যারেক্টার নষ্ট। ওটা কিছু ছাড়িতাম, কমাই লইতাম। দেখো মোবাইলও গুগলও আপনি সার্চ করবা, পৃথিবীর 100-এর মধ্যে 75% পর্যন্ত কোরআন তেকিয়া কোরআন লগে সায়েন্স মিলিয়ে আসছে। পয়লা আসলো 25, বাদে 50, এখন 75% সায়েন্স এখন কোরআন সত্য, 25% এখনো মিলছে না, এখনো কোরআন ঊর্ধ্বে রয়েছে, সায়েন্স তলে রয়েছে। এখন গুগলও সার্চ করলে দেখবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্থা পৃথিবীর উত্তম মানুষ, এবং নূরর তৈরি আল্লাহ পাক তবারক তাআলা তানে নূর দি বানাইছেন কি মাটি দি বানাইছেন, এটা কোরআন হাদিসের মধ্যে বিভিন্ন রেওয়ায়ত আছে। তবে আল্লাহ পাক তবারক তাআলা জন্ম দিছেন মা আমিনার কুলো বাবা ওইলা আব্দুল্লাহ, আরব দেশের মক্কা নগর জাহিলিয়তর জমানাত এক নবীজি একলা জন্ম হইয়া আস্থা পৃথিবীর আপনার আমার পর্যন্ত ইসলাম পৌঁছিছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করছে। প্রথমে আবু বকর, বয়সের মধ্যে কম বয়সের মধ্যে আলী, মহিলার মধ্যে খাদিজা, বাচ্চার মধ্যে জয়দ বিন হারিস, এরা মানুষে ইসলাম গ্রহণ করিয়া 4-5 থেকে আজকে কোটি কোটি মুসলমান আস্থা পৃথিবীতে আসইন। তাই নবী এবং আম্বিয়া কেরাম সারা সাহাবার প্রতি সবরে হাজারো লক্ষ সালাম জানাই এবং আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। ও নবীর আদর্শগুলো আমরা দেখতাম যে মানুষরে কোনো দিন কষ্ট দিছেন না, মানুষরে কষ্ট দেওয়ায় দিয়া যদি আপনি আল্লাহর নাম লইন আর মানুষ আরেকজন দিয়ে কষ্ট দিছেন তে আপনি আল্লাহরে খুশ করতে পারত না। গোটে মানব জাতির প্রতি ভালো ইরাদা রাখতা, আর নিজে কইতা যে আল্লাহ বা ভগবান যারা কই যে আমরারে সত্য পাইমানার চলার সুযোগ এবং রাস্তা দিয়া দেও, আর আমরা ইসলাম ধর্মাবলম্বী মানতে পড়িতাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সরল সহজ পথে মোদেরে চালাও। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সর্বপ্রতি দোয়ার অনুরোধ রইল, আর আমিও গুরে জাহানোর মুসলমানের লাগি দোয়া করি, আর আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।